হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজ আমি আপনাদেরকে করে দেখাবো ইলেকট্রিক কেটলিতে দার্জিলিং টি। আমরা সবাই বেড়াতে যাওয়ার সময় সব সময় তো গ্যাস, ইন্ডাকশন ওভেন নিয়ে যাওয়া সম্ভব হয় না। এই আজ আমি আপনাদেরকে ইলেকট্রিক কেটলিতে চা করে দেখাবো। আর আপনারাও যদি আপনাদের সাথে এরকম একটা ইলেকট্রিক কেটলি রাখেন, তাহলে আপনারাও যে কোনো জায়গায় যে কোনো সময়ে অনায়াসে চা তৈরি করে নিতে পারবেন। আমাদের বাঙালিদের তো চা খুবই প্রিয়। তাই চলুন দেখে নেওয়া যাক ইলেকট্রিক কেটলিতে চা করার পদ্ধতি। এখানে তো আপনারা দেখতেই পেলেন, কেটলিটাকে আমি অন করে তার মধ্যে 2 কাপ জল দিয়ে দিয়েছি, আর তারপর তাতে 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। ও জলটা যাতে তাড়াতাড়ি ফুটে যায় এই জন্য ঢাকাটা দিয়ে দিয়েছি। আর দেখুন, বাইরে থেকে তো আমরা বুঝতেই পারছি যে জলটা আস্তে আস্তে ফোটা আরম্ভ হয়ে গেছে। তাই আমরা কিছুক্ষণ অপেক্ষা করব যাতে জলটা ভালোভাবে ফুটে যায়। তো আমার এখানে জলটা ভালো করে ফোটেনি ও চিনিগুলো ভালো করে গলেনি, এই জন্য আমি আরেকবার ঢাকা দিয়ে দেব। তো আমি এখানে ঢাকাটা দিয়ে দিয়েছিলাম, আর জলটাও ভালো করে ফুটে গেছে। তো চলুন এবার কেটলির পাওয়ারটা অফ করে এতে চা পাতা দিয়ে দেব। আর আপনারা যদি এইরকম ইলেকট্রিক কেটলিতে নানা রকমের খাবারের রান্না দেখতে চান, তবে প্লিজ আমার চ্যানেলটি ফলো করবেন। আর যদি নতুন হয়ে থাকেন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক করে দেবেন। এই রকম ইলেকট্রিক কেটলিতে নানা রকমের খাবারের যদি টিভি দেখতে চান তবে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি ইলেকট্রিক কেটলিতে আরও অনেক রকমের রান্নার রেসিপি আপনাদের কাছে নিয়ে আসবো। তো চলুন, এখানে আমার চা কমপ্লিট হয়ে গেছে, তো একটা পাত্রে ঢেলে নেওয়া যাক। আমি এখানে একটা ভাঁড়ে চা ঢেলে নিয়েছি। আর এইরকম ভাঁড়ে গরম গরম চা খাওয়ার মজাই আলাদা। আমি এখানে 2 কাপ চা করেছিলাম, সেই জন্য আরেকটা কাপে আমি চাটা ঢেলে নিচ্ছি। তো চলুন আপনারাও ঝটাপট তৈরি করে নিন ইলেকট্রিক কেটলিতে দার্জিলিং টি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।